ঈদ মুবারক বলো বন্ধু, ঈদ মুবারক বলো, ঈদ মুবারক বলো বন্ধু, ঈদ মুবারক বলো। সবার মুখে সুখের হাসি, খুশির এলান হলো। রবের হুকুম করতে পালন, সামর্থ্যবান চলো। সবার মুখে সুখের হাসি, খুশির এলান হলো। রবের হুকুম করতে পালন, সামর্থ্যবান চলো। নিয়ত শুদ্ধ করে রবের খুশির তরে, নিয়ত শুদ্ধ করে রবের খুশির তরে। ত্যাগের বাতে জ্বালো বন্ধু, ত্যাগের বাতে জ্বালো। ঈদ মুবারক বলো বন্ধু, ঈদ মুবারক বলো। একটা হলো কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর আইনকে সমাজে চালু করার জন্য, রাষ্ট্রে জিহাদ করে আল্লাহর আইনকে বিজয়ী করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের কাছ থেকেও বাইতুল মাল কালেকশন করেছেন। এই ঈদের খুতবাতে আমরা জানতে পারলাম। তো নিশ্চয় আমরাও দেব, মহিলাদেরকে উদ্বুদ্ধ করব, মিসকিনদেরকে খাবার ব্যাপারে সহযোগিতা করা। আর বাংলাদেশে কোরআনের আইন চালু করার জন্য যে আন্দোলন চলছে, যে জিহাদ চলছে, সেটাকে বিজয়ী করার জন্য এই অর্থ দান করা এই হাদিসের মর্মে উল্লেখ করা যায়। সম্মানিত মুসল্লি ভাই এবং বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা সংক্ষিপ্ত করেছিলেন। আর আজকে কুরবানি জবে করাটাই উত্তম। আজকে নেকি সবচাইতে, আপনারা সেখানে কুরবানি নেকি করবেন, জবে করবেন। এ ব্যাপারে তিনটা কথা আমি বলি। এক নম্বর হচ্ছে, আমাদের দেশে কুরবানি জবে করে যারা, জবাই শেষ হলো না, জানটা বেরিয়ে গেল, তারপরে কিন্তু জবাই মানে পশুর পা হাত মানে কাটতে বলা হয়েছে। কিন্তু আমরা দেখি জবাই করার সাথে সাথে জীবন্ত অবস্থায় তাদের পা গুলো কাটা শুরু করে। এটা হারাম। কোন জীবিত পশু যতক্ষণ না দম যাচ্ছে, তার শরীর থেকে গোশ কাটা যাবে না, কিছু করা যাবে না। 2-3 মিনিট পরে জানটা চলে গেলে মেহরবানি করে এটা করবেন। হাদিসে আছে, আহসান শব্দটা, উত্তম ভাবে তোমরা জবাই করো, পশুদের প্রতি তুমি রহম করো, জীবনটা যেতে দাও, তারপরে তুমি সেখান থেকে গোশত ব্যবহার করো। এটা কি আপনি খেয়াল করবেন ইনশাআল্লাহ? আমি এটা দেখে খুব কষ্ট লাগেছে। অনেক অনেক মানে কষাই জবাই করে টাকা নেওয়ার জন্য, আর একটা জবাই করার জন্য গলা কাটছে, ছটফট করছে, এরপরে পা ধরে ছটফট করে থেকে আবার কাটা শুরু করছে। এটা মেহরবানি করে করবেন না, এটা গুনাহ হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। দ্বিতীয় নম্বর হচ্ছে, এই কুরবানির গোশত দিয়ে আপনারা যদি পারেন, অবশ্যই সবাই তো রোজা রাখেন না, যারা রেখেছেন তারা এটা দিয়ে উদ্বোধন করবেন খাবার। আপনারা তো জানেন ঈদুল ফিতরে মিষ্টি খেয়ে কিছু খেয়ে আসতে হয়, আর ঈদুল আজহাতে না খেয়ে আসতে হয়। আর এটা কুরবানির পশুর গোশত দিয়ে মানে ইফতার করতে হয়, খাওয়াটা শুরু করতে হয়। তো এটাও সুন্নাত। আপনি এক রাস্তা থেকে আসছেন, আর এক রাস্তা দিয়ে যাবেন, এটাও সুন্নাত। কেন যাবেন? এদিকে আসছেন, এদিক দিয়ে কেন যাবেন? বেশিরভাগ লোকের সাথে দেখা হবে, সালাম দিবেন, তাকবীর শোনাবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে তাকবীর করতেন। আপনারা পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সাহাবীরা অনেক সময় বাজারে যেতেন, যেখানে মোড় থাকতো, সেসব জায়গায় যেতেন আর জোরে জোরে করে তাকবীর দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রতিটা নামাজে পরে, সালাম ফেরার পরে এই তাকবীরগুলো আপনারা উচ্চারণ করবেন। এটা চলবে কয় তারিখ পর্যন্ত? তাশরিক, ইয়াউমে তাশরিক, অর্থাৎ ঈদের পরবর্তী 3 দিন পর্যন্ত এটা চলবে। কি চলবে পড়েন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওলিদেও করবেন, ছেলে মেয়েদের শিখাবেন, গোটা সমাজ যাতে আল্লাহর তাকবীরে গুনগুন করে উঠে। এটা যদি আমরা প্রত্যেক বাড়িতে করতে পারি, বিরাট লাভ হবে আমাদের। সম্মানিত বোনেরা, ঈদুল আজহার এই দিনে, পবিত্র দিনে আমরা স্মরণ করছি আমরা ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের। আপনাদের মনে আছে যে খাইতে পাচ্ছে না, তারা খাবার নাই, রিলিফ নিয়ে যাচ্ছে, কিন্তু রিলিফ নিতে পারছে না। তার আগেই তাদেরকে বোমা মেরে বিভিন্ন ভাবে হত্যা করা হচ্ছে। প্রতিদিন শত শত মুসলমান ভাই বোনদেরকে তারা এভাবে হত্যা করছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা জালেমদেরকে তুমি পরাজিত করো, মুসলিম মুসলমান ভাই বোনদেরকে তুমি রক্ষা করো। হাদিসে আছে, সময় আসবে এই ইহুদিরা পরাজিত হবে এবং মুসলমানরা জয়লাভ করবে। পাথরের পিছে, গাছের পিছে তারা লুকাবে, পাথর এবং গাছে কথা বলবে, তাআলা ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা তোমরা এদিকে আসো। এখানে
লিখে আছে ইহুদিরা, তোমরা একে ধরো এবং শেষ করে দাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাদের জন্য দোয়া করার তৌফিক দান করুন। মুসলিম ভাই বোনদের, সারা দুনিয়ার মুসলমান ভাই বোনদেরকে আল্লাহ তাআলা রক্ষা করুন। আমরা শেষ করি দোয়াটা পড়ে। আল্লাহুম্মা গফির, সবাই আমিন বলবেন। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفاه على الإيمان اللهم لا تحرمنا أجرهم ولا تفتنا بعدهم। অনেকেই মারা গেছে, আমরা আজকে এসে অনেকেই পাই নাই, আপনাদেরও মরে গেছেন। পড়েন দোয়া, আমিন বলেন। আল্লাহুম্মা গফির লাহুম, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। ওয়ারহামহুম, তাদেরকে রহম করো। ওয়াফিহিম আনহুম, তাদেরকে নিরাপত্তা দান করো। ওয়াকরিম নুজুলাহুম, আল্লাহ তুমি তাদেরকে সম্মানিত করো। ওয়াসিমুদ খেলাহুম, তাদের কবরগুলোকে চওড়া করে দাও। আদখিলহুমুল জান্নাত, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাও। ওয়াইজহুম মিন আযাবিল কবরি আযাবান নার, আল্লাহ তাআলা তুমি তাদেরকে কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুবারক বলো সাব্বির কাছে মোবাইল আছে, সাব্বির মোবাইল আছে, মোবাইল আছে, মোবাইল আছে। আম্মা বেঁচে আছে? সালাম দিন, সালাম বহু বছর হয়ে গেল, চলে গেছে। আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছেন? মুখে সুখের হাসি খুশির রবের হুকুম করতে পালন সামর্থ্য চলো নিয়ত শুদ্ধ ওয়ালাইকুম আসসালাম। তুমি আসছো? বাহির আসছো নাকি? জি মামা আসছি। রবের খুশির তরে ত্যাগের বাতে জ্বালো বন্ধু, ত্যাগের বাতে জ্বালো। ঈদ মুবারক বলো বন্ধু, ঈদ মুবারক বলো। কুরবানির ঈদ এলো বন্ধু, কুরবানির ঈদ এলো। খলিলুল্লাহ ইব্রাহিমের মতো করো ঈমান, নিজের বলে যা জানো শমশেদ রবের গান। খলিলুল্লাহ ইব্রাহিমের মতো করো ঈমান, একটু বলেন না। নিজের বলে যা জানো শমশেদ রবের গান। দেখি একটু হবেন তাতে মালিক খুশি, পাবেন কে রাশি রাশি। হবেন তাতে মালিক খুশি, পাবেন কে রাশি রাশি। দিল ছড়াবে আলো, মুবারক বলো।